নমস্কার সবাইকে, কেমন আছেন? এখন আমরা বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার জন্য প্যালেস গ্রাউন্ড। এখানে রেডি হয়ে গেছি, তো ঢং করছিলাম। এই শাড়িটা পরে আমি শাড়ি পরে দেখছিলাম যে কেমন লাগছে। পৌঁছে গেছি, এটা এন্ট্রির গেট। এদিকে আমরা গেছিলাম ভেতর দিকে, খুব সুন্দর সাজিয়েছে, প্রচুর থেকে এত লোক। লাইটগুলো অনেকটা চন্দননগরের লাইটের আদলে করেছে, আরও দেখতে খুব সুন্দর লাগছে। তো ওখান থেকে প্রচুর স্টলও বসেছিল, এক এক করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বেশিরভাগ পুজো টুজো হলো একটা হলের মধ্যে, ওই হলের দিকেরই রাস্তাটায় আমরা যাচ্ছি সবাই। হলের সামনে আগেটাও একটু সাজিয়েছে, ভিতর থেকে মায়ের মুখটা আপনারা দূর থেকে দেখতেই পাচ্ছেন। আর মানে ঢোকা মাত্র দেখে আমি কিছুক্ষণ তাকিয়ে রয়ে গেছিলাম যে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা, সত্যি কথাই। আপনারাও দেখুন। মায়ের কাজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর দু সাইডে প্রচুর পরিমাণে স্টল বসেছিল, যেমন ছিল কাপড়, শাড়ি, গয়না, জুয়েলারি, অনেক কিছু, এবং বেশিরভাগটাই ছিল বাঙালিদের। এখানটা গ্রাউন্ডের ভিতরটাও খুব সুন্দর, হলরুমটা। এখানে অনেকের সামনে, মায়ের সামনে অনেক প্রদীপ জ্বালিয়েছিল। শুধু ভিতর দিক নয়, বাইরের দিকটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, বড় বড় গাছে লাইট দিয়ে সাজিয়েছিল। এই দেখুন প্রচুর স্টল, মানে এখানে সমস্ত বাঙালিরা অনেকগুলো স্টল দিয়েছে। চা, ঘুগনি, ফিশ কাটলেট, চিকেন কাটলেট, মানে পোলাও টোলাও, প্রচুর পরিমাণের খাবার ছিল। ভয় পেয়ে গেছি ভাই, ভয় পেয়ে গেছি ভাই। এই ঘোষবাবুদের গানের পরে সবাই এমন করলো, এই ঘোষবাবুদের গানের পরে সবাই এমন করলো যেন বহুদিনের বিরাট পাথর হঠাৎ করে নড়লো। আচ্ছা ভাই, ভাই এবার পুলিশ যদি ধরে, পুলিশ, হ্যাঁ, তবে জেলের ভেতরে গান শোনাবো কুপি বাঁধার চুড়ে। তো পেছন থেকে ওরা সবাই বাই করছিল, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবেন।